হঠাৎই বাড়িতে লোকজন এসছে, বাচ্চা মেয়ে। চুপ কর তুই, বাচ্চা মেয়ে বেশি না কামো না। ঠিকই তো, মাইনে পাচ্ছে, থাকার জায়গা পাচ্ছে, যা দিচ্ছেন ওনারা যথেষ্ট দিচ্ছে। আমার বাড়িতে হলে না দিতাম ঠাস করে একটা। আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা নেই তাই না? কেন থাকবে না কেন? তাদের হাত থেকে মিষ্টি পড়ে গেলে বুঝি ঠাস ঠাস করে মারবেন? কথায় বলে যেই মানুষ ফুল শিশু আর গান ভালোবাসে না সে নাকি মানুষই নয়। বাড়ির কাজের লোককে দিয়ে অসম্মান করাচ্ছেন। বললাম না আমরা কাজের লোক। চুপ কর না, আমরা পাত্রীপক্ষ। এরকম বলিস না, বিয়েটা যদি ভেঙে যায় তাহলে সবাই খুব কষ্ট পাবে। চুপ করে থাক। আপনারা ক্ষমা করবেন, আমার বোন সত্যিই ভুল করেছে। হ্যাঁ, আমরা সত্যি এ বাড়িতে কাজ করি, আমাদেরই অন্যায়। আমি ক্ষমা চাইছি, এটা আমাদের বলা উচিত হয়নি। আমি এক্ষুনি প্লেটটা পাল্টে নিয়ে আসছি, আপনারা একটু বসুন। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, চুপ করে। দাদা, আমরা এবার মেয়ের আশীর্বাদটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই তোর হাতে কি হয়েছে রে? না না, কিছু না, সামান্য একটু কেটে গেছে। ও, যখন কিছু হয়নি তখন ঢং না করে যা না, তাড়াতাড়ি মিষ্টিগুলো দিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি।
দিন পাকা হয়ে গেল। বিয়েতে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো সব দেবেন মেয়েকে? পণ চাওয়া অপরাধ, আইনত দণ্ডনীয়। পণ চাইলে পুলিশ ধরে নিয়ে যাবে। দেখেছো ওইটুকু মেয়ের কি সাহস? এই মেয়ে, মুখ বন্ধ করবি? এই বোন, চুপ করবি? আমরা পণ ফণ কিছু চাই না, আমরা অসভ্য লোক নই। তবে উনি যা কথা দিয়েছেন উনি যেন সেই কথাটা রাখেন। হ্যাঁ, আগে কি কথা? উনি কে? আমার ভাই। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনি কি করেন? ও ও ও বিশাল চাকরি করে, বিশাল। আমাদের বাড়ির সবাই না খুব বিরাট বিরাট চাকরি করে, বড় বড় জায়গায় আছে। বড় পোস্টে নাকি আছে শুধু দুপাত্তর খায়, আর জেঠিমার 5 মাস খাটে। এই তুমি কি বললে? কে 5 মাস খাটে? না না, কিছু বলেনি, ও মজা করছে। আপনি পড়াশোনা কতদূর করেছেন? আমি আমি বিকম পড়েছি। শুধু বিকম? না না, বাংলা নিয়ে এমকম করেছি। এমকম বাংলায়? কি বলছেন? কমার্স, এদিকে বলছেন বাংলা নিয়ে। ও মজা করছে, ও না ভীষণ রসিক। আসলে ও কিছুতেই ধরা দিতে চায় না যে ও এত উচ্চ শিক্ষিত। বাবা যা শিক্ষিত, দুটো বানান লিখতে দিলে কলমের নিব ভেঙে যাবে। যেরম দিদি সেরম তার ভাই। তাহলে ওই কথাই রইল, আমাদের কোনো দাবি দেওয়া নেই। শুধু ওই একটি কাজই করবেন, মেয়েকে সুন্দর করে গয়না দিয়ে ভরিয়ে পাঠাবেন। বিয়ের আসরে যেন দেখে মনে হয় রাজনন্দিনী। আর কোনো আমাদের দাবি নেই, শুধু একটু গয়না দিয়ে ভরিয়ে পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, একদম চিন্তা করবেন না। খাট, আলমারি, বিছানা সব দেবো। কিন্তু জেঠিমা, পুরোনো খাট পুরোনো আলমারি চড়বে? পুরনো খাট আলমারি চলবে মানে? জেঠিমা আমাদের পুরোনো খাট পুরোনো আলমারি রং করে দেবে। ওদের খাট আলমারি মানে? এই তুই চুপ করবি? বোন চুপ কর। আমি ভাবলাম আমাদের গয়না দিয়ে যখন চালাবে তখন আমাদের পুরোনো খাট আলমারিও চালাবে। দাঁড়া দাঁড়া, তুই তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া দেখ তুই। দাদা, কি? তুই বলছিলি না কচ্ছপ মেঘ ডাকা না অব্দি কামড় ছাড়ে না? তুই মেঘকে খুঁজছিলি? সেই মেঘ হলো আমি, রাখি চেঁচাচ্ছি।